ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতি ঠান্ডা হয়েছে বেশ কিছুদিন হলো। ভারতীয় জনগণ যখন যুদ্ধকালীন পরিস্থিতি কাটিয়ে উঠে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক সেই সময় গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে ভারত বাংলাদেশের সীমান্ত আকাশে দেখা গেল একটি বিদেশি ড্রোন। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মনে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সীমান্ত এলাকায় একটি বিকট শব্দ শোনা যায় এবং তারপরে ড্রোনটি একটি পুকুরে পড়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা দ্রুত পুলিশকে খবর দিলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাল ফেলে ড্রোনটিকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ড্রোনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন 5টি ক্যামেরা লাগানো আছে। এই ড্রোনটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগেও ভারত বাংলাদেশ সীমান্তে হিঙ্গলগঞ্জের হাসনাবাদ, কাটাখাল এবং স্যান্ডেলবিলে রাতের অন্ধকারে ড্রোন দেখা গিয়েছিল। প্রাথমিক ধারণা, সীমান্তের দূরত্বের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ড্রোনটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে গেছে। যেহেতু ঘটনাস্থল বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি, তাই ড্রোনটি ওপার থেকে আসতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে পুলিশ ও বিএসএফ ড্রোন নিয়ন্ত্রকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ড্রোন পাওয়া গিয়েছে, দেখলাম আস্তে আস্তে ঘুরতে 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 তো পড়ে গেল, পড়ে গিয়ে ডুবে গেল। তারপরে থানাকে সংবাদ হল, থানায় এসে নিয়ে গেল জলে। জাল 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 দিয়ে ধরেছি, খেলা জাল দিয়ে খেমন মেরে ধরে নিয়েছি। এসব তো খারাপ জিনিস, এসব তো ভালো জিনিস না। এসব তো খারাপ জিনিস, কেননা এইসব আসা মানে তো মানুষের আতঙ্কে ভয় আসবে। হ্যাঁ, তদন্ত তো হোক, এটা তো আমরা চাচ্ছি। তদন্ত হবার দরকারই, কেননা এসব জায়গায় হঠাৎ করে আসবে কেন সব জিনিস। আমরা তো আতঙ্কে আছি, কেননা হঠাৎ করে যদি ওতে কিছু বাধা থাকতো, যদি কিছু বোম ব্যালাস্ট হতো, তাহলে তো আমরা মারা যেতাম। ওখানে একটা ডোং পড়েছিল পুকুরে, তাই সেটা দেখলাম। এবার ডুবে গেছে, এবার আমরা সেটাও পুলিশ এসে উদ্ধার করে নিয়ে চলে গেছে। এইটাই দেখেছি আমরা। না না, কখনো আর ওরকম জিনিস চোখই দেখিনি। তা ভয় লাগবে তো, ওরকম একটা জিনিস পড়লে ভয় লাগবেই তো। ভয় করে না, আমরা সারা রাত তো ঘুম না, যে ওই জিনিসটা কি জিনিস। পুলিশ এসে বারবারই, তাহলে একটা যদি একটা বোম হইতো, তখন যে বাসটা তাম তো মরেই যেতাম। ওই জন্য আমরা থানার সংবাদ দিয়ে আমরা বের করে দিচ্ছি। হ্যাঁ, তদন্ত চাই।